হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম সবাইকে। আবার আমরা হচ্ছে উচ্চতর গণিত বা হায়ার ম্যাথমেটিক্সের চ্যাপ্টার 8.1টা সলভ করতেছিলাম। অ্যান্ড তোমাদের লাস্ট ক্লাস অবধি হচ্ছে আমরা মোটামুটি বেসিক নিয়ে কিছু আলোচনা করা হয়েছে, যেগুলো হচ্ছে আমাদের এই চ্যাপ্টারে খুবই ইম্পর্টেন্ট আর কি। যেমন ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রিতে আর যে সূত্রগুলো আছে, অ্যান্ড আমাদের 1 নাম্বার টাইপ। অ্যান্ড এখানের মধ্যে ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রির যে ম্যাথমেটিক্যাল প্রবলেমস গুলো ছিল ওগুলো সলভ করানো হয়েছে। আজকে হচ্ছে আমরা এর পরের ম্যাথগুলোর দিকে অ্যাপ্রোচ করব। হোপফুলি আমাদের আজকের এই ভিডিওতে মোটামুটি আমরা 6 অবধি করে ফেলতে পারবো। আচ্ছা, দেখা যাক আমাদের এই প্রশ্নটা কি বলছে। একটি কোণকে ষাটমূলক ও বৃত্তীয় পদ্ধতিতে যথাক্রমে ডি ডিগ্রি এবং আর রেডিয়ান দ্বারা প্রকাশ করা হলে প্রমাণ করে যে সামথিং। আচ্ছা ঠিক আছে, দেখা যাক। আমি তোমাদেরকে ফার্স্ট ক্লাসের বেসিকটাতেই বলে আসছিলাম যে ডিগ্রি আর রেডিয়ান এগুলো কি, একটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতির কোণ পরিমাপের একক আর একটা হচ্ছে ষাটমূলক পদ্ধতির কোণ পরিমাপ একক। তাহলে এখানে কি বলতেছে যে আমাদের কি দেয়া আছে, একটি কোণকে, দেখেন তো, একটা নির্দিষ্ট কোণকে আমরা কি ষাটমূলক পদ্ধতিতে ডি ডিগ্রি বলতেছি, সেম কোণটাকেই আমরা কি বৃত্তীয় পদ্ধতিতে কি বলতেছি, আর রেডিয়ান বলতেছি। দেখা যাক যা আছে তাহলে আমরা তাই লিখি। দেওয়া আছে একটি কোণের ষাটমূলক পদ্ধতিতে পরিমাণ হয়। এখন তো ষাটমূলক পদ্ধতির জন্য আমাদের কি পরিমাণ দিয়েছে, ষাটমূলক পদ্ধতির জন্য বলছে ডি ডিগ্রি, ষাটমূলক পদ্ধতির পরিমাণ ডি ডিগ্রি। এবং আবার কি সেম কোণের, তাহলে কি একই কোণের বৃত্তীয় পদ্ধতিতে পরিমাণ বৃত্তীয় পদ্ধতির পরিমাণ কত লেখা আছে ভাইয়া? বৃত্তীয় পদ্ধতির পরিমাণ লেখা আছে আর রেডিয়ান। আচ্ছা ঠিক আছে, দেখেন তো আমাকে যে জিনিসটা সলভ করতে বলছে এখানেই তো ডিগ্রিও দেয়া নাই কিংবা রেডিয়ানও দেয়া নাই, তাহলে ডিগ্রি এবং রেডিয়ান দোনোটার চিহ্নটা চলে গেছে কেমনে? আসলে দুই সাইড থেকে সেম চিহ্নগুলো আমরা কখন বাদ দিতে পারি? যদি একটা সমীকরণের বাম এবং ডান পাশে দোনোটাই একে এককে চলে আসে, তাহলে কি আমরা এককগুলো নালিফাই করতে পারি বা বাদ দিতে পারি সেই কনসেপ্ট থেকে। তাহলে আমরা দেখেন তো এখানে অলরেডি কি আসছে আমাদের, যে একটা কোণের ষাটমূলক পদ্ধতির পরিমাণ হচ্ছে ডি ডিগ্রি এবং বৃত্তীয় পদ্ধতির পরিমাণ হচ্ছে আর রেডিয়ান। আমরা কি ডিগ্রি থেকে রেডিয়ান এবং রেডিয়ান থেকে ডিগ্রির মধ্যে সম্পর্কটা জানি না? আমরা কি জানি যে 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। সেম ভাবে আমরা কি জানি, যদি 1 রেডিয়ান জানতে চাই, 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। দেখি তো আমাদের এখানে লাস্টের মানটা কি বের করছি, আর রেডিয়ান না, রেডিয়ানকে আমরা ডিগ্রিতে নিয়ে যাই। কেমন? রেডিয়ানের মানকে যদি আমরা 180 ডিভাইডেড বাই পাই দিয়ে মাল্টিপ্লাই করি, এটা কিসে চলে যাবে ভাইয়া? ডিগ্রিতে চলে যাবে। কেন চলে যাবে? এই যে আমরা অলরেডি এখানে লিখছি, তাও এখানে আবার সাইড নোটে লিখে দিই। পরীক্ষার সময় কিন্তু ভাইয়া এগুলো অবশ্যই সাইড নোটে লেখা লাগে, যেহেতু আমরা কি জানি, যেহেতু 1 রেডিয়ান সমান 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। আচ্ছা ঠিক আছে, লিখলাম। তাহলে এটাকে দেখেন তো কি আসতেছে অ্যান্সারটা, এটা আসতেছে আর ইন্টু 180 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। দেখেন তো এটা একটা নির্দিষ্ট কোণের মানকে আমরা কিসে বলতেছি, একবার বৃত্তীয় পরিমাপ করছি, সরি একবার ষাটমূলক পদ্ধতি পরিমাপ করছি আর একবার বৃত্তীয় পদ্ধতি পরিমাপ করছি। বৃত্তীয় পদ্ধতিটাকেও আমরা কিসে নিয়ে আসছি, মানে রেডিয়ানকে আবার ডিগ্রিতে নিয়ে আসছি না? তাহলে কি এটা আবার ষাটমূলক পদ্ধতি হয়ে গেল না? একটু ভালোভাবে খেয়াল করি, আমাদের এইটা যে কথা ডি ডিগ্রি যে কথা, আর রেডিয়ান সেম কথা, আবার আর রেডিয়ানকে কিসে আমরা এই ডিগ্রিতে নিয়ে গেছি না? তাহলে আমরা কি এখানে বলতে পারি না তাহলে এখন এখন আমরা কি পড়ছিলাম, একটা কোণেরই ডিগ্রির পরিমাপ আর রেডিয়ানের পরিমাপ সেম, তাহলে কি ডি ডিগ্রি সমান আর রেডিয়ান, বা আমরা কি ডি ডিগ্রি তো আছে, প্যারাই নাই, আর রেডিয়ানকে দেখেন তো আমরা কি নিয়ে গেছি, ডিগ্রিতে নিয়ে গেছি না? তাহলে কি আর গুণন 180 ডিগ্রি ডিভাইডেড বাই পাই, এটা হচ্ছে কি আমাদের জাস্ট আর রেডিয়ানকে 8 ডিগ্রিতে নিয়ে গিয়ে ওই মানটাই বসাইছি। এখন দেখেন তো আমার কি প্রুফ করা লাগবে, ডি ডিভাইডেড বাই 180 না? তাহলে জাস্ট আমরা এখানে নিয়ে আসি ডি ডিগ্রি ডিভাইডেড বাই এই যে এখানে 180 আছে ওটাকে এদিকে নিয়ে আসলাম, 180 সমান 8 ডিভাইডেড বাই পাই ডিগ্রি। দেখেন তো আমি যেটা বলছিলাম যে আমাকে এখন দোনো সাইডে দেখেন তো একক সেম না,
এখানেও একক কি ডিগ্রি, এখানেও একক ডিগ্রি, তাহলে কিন্তু আমরা ডিগ্রি ডিগ্রি বাদ দিতে পারি। তাহলে আমরা কি বলতে পারি, সুতরাং d ডিভাইডেড বাই 180 ইকুয়ালস টু r ডিভাইডেড বাই পাই। বুঝছেন? এই যে এই জিনিসটা আমাকে কি বলছিল, প্রমাণ করতে বলছিল, তাহলে আমি সাইড নোটে লিখে দিলাম যে প্রমাণিত। আচ্ছা, এই অঙ্কটা কি সবাই বুঝছি? আচ্ছা, এটা যদি বুঝে থাকি আমরা নেক্সট ম্যাথটার দিকে অ্যাপ্রোচ করি। নেক্সট ম্যাথটা আমাদের কি বলছে, একটি চাকার ব্যাসার্ধ দেয়া আছে 2 মিটার 3 সেন্টিমিটার হলে চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এখানে কি কি দেওয়া আছে। আমরা বলতে পারি দেওয়া আছে কি দেওয়া আছে ভাইয়া, একটি চাকার ব্যাসার্ধ দেওয়া আছে, চাকার ব্যাসার্ধ কত, 2 মিটার 3 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, দেখেন তো এখানে মিটার আর সেন্টিমিটার একসাথে আছে না, দুইটাকে কি কখনো একসাথে হিসাব করা যায়? আমরা কিন্তু ছোটবেলায় এই জিনিসটাই শিখে আসছি যে কিলো, হেক্টো, ডেকা, মিটার, ডেসি, সেন্টি, মিলি, বা আমি এভাবে করে পড়ছিলাম আসলে ছোটবেলায়, কিলায়া হেকায়া ডাকাত মারিলে দেশে শান্তি মিলিবে। তাহলে দেখেন তো আমাদের কি আছে, একটা হচ্ছে মিটারে আছে, মিটার কোন জায়গায় ভাইয়া, এই যে মিটার, আরেকটা ভ্যালু কিসে আছে, সেন্টিমিটার না, এই যে সেন্টিমিটার। আমি চাইলে দোনোটা মানকে হয় মিটারে রাখবো অথবা দোনোটা মানকে সেন্টিমিটার নিয়ে আসবো, আমার মন চাচ্ছে আমি মিটার আনবো, প্যারাই নাই, দেখা যাক তাহলে কি, বা আমি সেন্টিমিটারও নিতে পারি। দেখেন তো মিটার না, 2 মিটারকে আমরা কি মিটার থেকে যদি সেন্টিমিটারে নিই, আমরা তো এটা জানি এই সিকোয়েন্সের বাম থেকে যদি ডানে যায় তাহলে কি গুণ করা লাগে, কত দিয়ে গুণ করব, দেখেন তো মিটার এখানে, সেন্টিমিটার কোথায়, এখানে না, মানে আরো 2 ঘর পরে, এই যে নিজে যেখানে আছে ওইটার জন্য 1, বাকি যত ঘর যাওয়া লাগতেছে তার জন্য 0 0, তাহলে কি 100 দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি, এখন ভ্যালুটা আমার কিসে চলে আসবে, তাহলে সেন্টিমিটারে চলে আসবে। দেখা যাক 2 গুণন 100 দিয়ে যখন মাল্টিপ্লাই করে দিচ্ছি ভাই, এটা কি আর মিটারে আছে, না মিটারে নাই, কিন্তু এটা কিসে চলে আসছে, সেন্টিমিটারে। প্লাস এখানে তো আরো 3 সেন্টিমিটার ছিলই, তাহলে প্যারাই নাই, তাহলে কি লিখলাম এখানে 200 যোগ 3, তাহলে কি হচ্ছে আমাদের 203 সেন্টিমিটার। ওকে, এটা আমাদের কিসের মান, চাকার ব্যাসার্ধর মান না? একটু খেয়াল করি আমরা কিছু জিনিস না, কিছু টার্মস হচ্ছে যে আমরা ইংলিশে জানলেও সুবিধা আর কি, যেমন ব্যাসার্ধকে আমরা কি বলি ইংলিশে, ব্যাসার্ধকে ইংলিশে বলে রেডিয়াস, RADIUS, রেডিয়াস। রেডিয়াসের এই যে আর আছে না, এই আর দিয়ে আমরা কি বলতে পারি, ব্যাসার্ধ মানে হচ্ছে ছোট আর। তারপরে কি, যদি আমরা ব্যাস বলি, ব্যাস বলতে কি বুঝাই ভাইয়া, ব্যাসের ইংলিশ হচ্ছে ডায়ামিটার, DIAMETER, ডায়ামিটার। ডায়ামিটারে দেখেন তো প্রথম অক্ষরটা কি, ডি না, এই জন্য হচ্ছে ছোট হাতের ডি দিয়ে কি বুঝায়, আমাদের ব্যাস বুঝায়, ছোট হাতের আর দিয়ে কি বুঝায়, আমাদের ব্যাসার্ধ বুঝায়। তাহলে আমরা এখানে কি এই জিনিসটা লিখতে পারি না যে চাকার ব্যাসার্ধ দেয়া ছিল মানে কি, আর এর মান দেয়া ছিল, আর এর মান কত চলে আসছে এখন 203 সেন্টিমিটার। দেখেন তো আমাদের কি বলছে, চাকার পরিধির মান নির্ণয় করতে। পরিধির সূত্র কি আমরা জানি, পরিধির সূত্রটা আমাদের কি ছিল, আমরা জানি, এটা আমরা ক্লাস 8এই শিখে আসছি অলরেডি, আমরা জানি পরিধি সমান কত, 2 পাই আর। কিসের পরিধি, বৃত্তের পরিধি, অবভিয়াসলি বৃত্তের পরিধি 2 পাই আর। দেখেন তো চাকা যেহেতু বলছে, চাকা কি অবশ্যই একটা বৃত্ত, তাহলে আমরা কোন সূত্র বসাবো, জাস্ট 2 পাই আর এর মধ্যে মানগুলো বসাই দিব। সুতরাং চাকার পরিধি সমান 2 পাই আর, 2 ইনটু পাই এর মান তো এর আগের ক্লাসেই বলছি অনেকবার, 3.1416। আর এর মান কত দেখেন তো 203 না, এটা কি এসে আছে ভাইয়া, সেন্টিমিটারে আছে, তাহলে পুরো ভ্যালুটাও আমাদের কিসে আসবে, সেন্টিমিটারে আসবে। পুরোটাকে যদি আমরা একসাথে মাল্টিপ্লাই করি তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 2 ইনটু 3.1416 ইনটু 203, তাহলে কত 1275.4896 সেন্টিমিটার। আচ্ছা ঠিক আছে, দেখা যাক এখানে একটু খেয়াল করেন ভাইয়া, এখানে একটা জিনিস তোমাদেরকে বোঝানোর জন্য অন্যভাবে লিখলাম কি, আমাদের পায়ের মানটা দেখেন তো, পায়ের মান যদি আমরা ক্যালকুলেটরে দিই, কেমন, ক্যালকুলেটর কোথায় আছে আমাদের, এই যে শিফট প্রেস করে যদি আমরা এই যে লাস্টের বাটনটা প্রেস করি তাহলে কি পায়ের মান চলে আসতেছে, ক্যালকুলেটরে পায়ের মান দিলে আমাদের অ্যান্সারটা আসে
3.141592653। দেখেন তো অনেক বড় একটা মান না পায়ের মানটা, কিন্তু আমরা কি লিখছি 3.1416, যেহেতু আমরা এটা লিখে দিছি ওই জন্যই আমাদের কি অ্যান্সারটা একটা সুন্দর করে একটা ফরমেশন আসছে। কিন্তু আমাদের দেখেন প্রশ্নটা কি বলছে, পরিধির আসন্ন মান, আসন্ন মান যেহেতু বলছে আমরা কিন্তু পায়ের মান ডিরেক্ট 3.1416 বসাতে পারবো না ভাইয়া, খেয়াল রাখা লাগবে আমাদের। এখান তাহলে আমরা কি করব, 2 গুণন পায়ের জায়গায় জাস্ট পাই বসাবো, তাহলে শিফট প্রেস করে এই যে পাই দিলাম, তারপরে কত আমাদের 203। এটা করলে আমাদের অ্যান্সারটা কত আসতেছে একটু খেয়াল করেন, দুইটার মধ্যে কিন্তু পার্থক্যটা ধরতে পারা লাগবে আমাদের, ঠিক আছে। এইটা যেটা করছি এই জিনিসটা ভুল, আমাদের কি করা লাগবে, এখানে জাস্ট খেয়াল করেন রেড পেন দিয়ে ভাইয়া দেখাচ্ছি, এটা করবেন না পরীক্ষায়, ঠিক আছে, এটা করলে ভুল আসবে। তাহলে কি 2 ইন্টু পায়ের জায়গায় পাই রাখলাম, তারপর আর এর জায়গায় কি 203, এই যে বাইরে সেন্টিমিটার ছিল ওটাও সেন্টিমিটার থাকুক। জাস্ট আমি যেটা বোঝাতে চাচ্ছি পায়ের মানটা পুরোপুরি লিখে দিবেন না 3.1416, বরঞ্চ আমরা ক্যালকুলেটর দিয়ে করব। তাহলে 2 গুণন পাই গুণন 203 হিসাব করলে আমাদের অ্যান্সারটা আসতেছে 1275 দশমিক, খেয়াল করেন 1275 দশমিক 486617 সেন্টিমিটার। খেয়াল করেন দুইটার মধ্যে কিন্তু সামনের মানটাও সেম, জাস্ট এখানে পয়েন্টের পরেই একটু চেঞ্জ হয়েছে। তাহলে একটু আমরা দেখি এখানে কি হয়েছে। দেখেন আমাদের এখানে কি পয়েন্টের পর বা দশমিকের পর টোটাল কয়টা সংখ্যা আসছে, 1 2 3 4 5 6, 6টা সংখ্যা আসছে। আমাদেরকে কি বলছে, চাকার পরিধির আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে। এখানে দেখেন তো 1 2 3 4, 4 দশমিক স্থান পর্যন্ত, তাহলে আমাদের কি আসতেছে এখানে 1275.4866 সেন্টিমিটার। বুঝতে পারছি? এই অঙ্কটা আসলে পরীক্ষায় দিলে সবাই পারবে, বাট ভুল করবে এই জায়গাটাই, যে আমাদের দেখেন যখন আমরা 3.1416 ডিরেক্ট নিয়ে বসাচ্ছি তখন পয়েন্টের পর একরকম আসতেছে, কিন্তু যখন আমরা ক্যালকুলেটরে পায়ের মান দিচ্ছি তখন ভ্যালুটা অন্যরকম আসতেছে। এন্ড টিচার হচ্ছে এই যে লাস্টের এই দুইটা ডিজিটই খেয়াল করবেন যে তোমরা আদৌ ঠিকভাবে বুঝছো কিনা। বুঝছি এই অঙ্কটার ক্যাচ। তাহলে কি এই অঙ্কটা খুবই ইজি, জাস্ট 2 পাই আর সূত্র বসাই দিলেই হচ্ছে। বাট ঝামেলাটা কোথায় হচ্ছে, যে 4 দশমিক স্থান, আসন্ন মান 4 দশমিক স্থান পর্যন্ত বসাও, এই জিনিসটা আমরা ভুল করে আসি, ঠিক আছে। একটু সবাই কেয়ারফুল থাকবে এই অঙ্কটার ব্যাপারে। তাহলে আমরা নেক্সট ম্যাথে অ্যাপ্রোচ করি। নেক্সট ম্যাথে আমাদের কি কি বলতেছে, একটি গাড়ির চাকার কি দেয়া আছে ভাইয়া, চাকার ব্যাস দেয়া আছে। ব্যাস দেয়া আছে মানে কি, ডায়ামিটার। ডায়ামিটার মানে কি, ছোটটি। একটু আগে বলে আসলাম চাকাটি প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে। প্রতি সেকেন্ডে কথাটার মানে কি আসলে, প্রতি সেকেন্ডে হচ্ছে, তাহলে এখানে টাইমের ভ্যালুটা কত, টাইমের মান দেয়া আছে প্রতি সেকেন্ডে মানে কি প্রত্যেক 1 সেকেন্ডে, তাহলে সময়ের কথা কত বলছে 1 সেকেন্ড, তাহলে প্রতি সেকেন্ডে 6 বার ঘুরে, তার মানে কি চাকাটা 1 সেকেন্ডে 6 বার ঘুরতেছে। গাড়িটির গতিবেগ নির্ণয় করো। আচ্ছা ঠিক আছে, দেখা যাক দেওয়া আছে কি, দেওয়া আছে চাকার ব্যাস। ব্যাসকে ভাইয়া ইংলিশে কি বলছিলাম, ডায়ামিটার। তাহলে কি ছোট হাতের ডি দিয়ে প্রকাশ করলাম, চাকার ব্যাস হচ্ছে 0.84 মিটার। আচ্ছা, সুতরাং চাকার ব্যাসার্ধ আমরা কি জানি, ব্যাসের মানকে যদি 2 দিয়ে ভাগ করে দিই তাহলে আমরা কিসের মান পাবো, ব্যাসার্ধের মান পাবো না। তাহলে ব্যাসার্ধ সমান কি আসবে, ডি ডিভাইডেড বাই 2। ডি এর মান কত আছে 0.84 ডিভাইডেড বাই 2 মিটার, এটা হিসাব করলে কি আসে 0.42 মিটার আসে। বুঝছি আমরা কিসের মান পাইছি, তাহলে চাকার ব্যাসার্ধের মান পাইছি। এখন একটু দেখি চাকা যে ঘুরতেছে না, গতিবেগ বলতে এই জিনিসটা আসলে কি, চাকা যখন ঘুরে, দেখেন চাকা কি একটা গোল, বুঝলাম বৃত্ত, ধরেন কথা যদি এটা হচ্ছে ভাইয়া পারফেক্টলি সার্কেল রাখতে পারি নাই। আচ্ছা দেখা যাক, ধরেন চাকার উপর একটা বিন্দু আছে, এই যে একটা বিন্দু, চাকাটা যখন ঘুরতে থাকবে তখন কি বিন্দুটাও ঘুরতে থাকবে, এই যে ঘুরতেছে 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 ঘুরতেছে, আবার যে জায়গায় বিন্দুটা ছিল ওই জায়গায় যখন চলে আসবে চাকাটা কি একটা পূর্ণ ঘূর্ণন সম্পন্ন করবে না। আমি যেটা বোঝাতে চাচ্ছি চাকাটা যখন একবার পুরা ঘুরে তখন সে কতটুকু দূরত্ব অতিক্রম করে, তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। বোঝাতে পারছি কথাটা? তাহলে কি চাকা একবার পূর্ণ ঘূর্ণনে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। তাহলে এখন পরিধি কত এই জিনিসটা আমরা আগে একটু বের করে রাখি। তাহলে পরিধির ভ্যালুটা আমরা কি বের করব, আমরা তো আগের ম্যাথেই দেখে আসছি যে চাকার পরিধির সূত্র কি, সুতরাং চাকার পরিধি সমান, যে সূত্রটা বসে দিচ্ছি 2 পাই আর, এখানে কত, এখানে পাই এর মানে আমি 3.1416 বসাতে পারবো, প্যারা নাই।
3.1416 ইন্টু আর এর মান কত 0.42। এই যে যেহেতু এটা মিটার তাহলে কি পুরো অ্যান্সারটা আসবে মিটারে। তাহলে হিসাব নিকাশ করলে আসে 2.3 ইন্টু 3.1416 টাইমস 0.42। তাহলে আমাদের অ্যান্সারটা আসতেছে 2.638944 মিটার। তাহলে আমি যেটা বুঝলাম যে চাকার পরিধি হচ্ছে যে এত মিটার। যেহেতু চাকার পরিধি এত মিটার তার মানে কি ভাইয়া কি বলতেছে, খেয়াল রাখবেন এই কথাটা যে চাকার পূর্ণ ঘূর্ণনে, ভাই এই সাইডে লিখে রাখতেছি, সাইড নোটটা অবশ্যই সবাই লিখে রাখবেন। চাকার একবার পূর্ণ ঘূর্ণনে চাকাটি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে যেহেতু চাকাটা একবার ঘুরলে তার পরিধির সমান দূরত্ব অতিক্রম করে, পরিধির মানও আমরা পেয়ে গেছি, তাহলে আমরা কি বলতে পারি যে সুতরাং পরিধিটা কত আমাদের 2.638944 2.638944 মিটার। আচ্ছা ঠিক আছে, এখন চাকাটা একবার ঘুরলে না আসলে এত দূরত্ব অতিক্রম করতেছে, আমাদের এই কেসে চাকাটা কয়বার ঘুরতেছে 6 বার ঘুরতেছে না। আচ্ছা তাহলে কি সুতরাং চাকাটি 6 বার ঘুরলে অতিক্রান্ত দূরত্ব কত হবে ভাইয়া? অতিক্রান্ত দূরত্ব জাস্ট আগে একবার ঘুরলে যে দূরত্বটা অতিক্রম করতো একে কত দিয়ে মাল্টিপ্লাই করব 2.638944 গুণন 6 দিয়ে মাল্টিপ্লাই করব, তাহলে কি এত মিটার। 2.638944 টাইমস 6 ইকুয়ালস টু 15.833664 মিটার। তাহলে কি চাকাটি 6 বার ঘুরলে সে কত দূরত্ব অতিক্রম করতেছে? এত দূরত্ব অতিক্রম করতেছে। একটু খেয়াল করি আমরা, এই যে এত মিটার দূরত্ব অতিক্রম করতেছে, আমাকে কি বলছে চাকাটা প্রতি সেকেন্ডে হচ্ছে 6 বার ঘুরতেছে। তাহলে কি চাকাটা আসলে 1 সেকেন্ডে 6 বার ঘুরতেছে, মানে কি এত দূরত্ব অতিক্রম করতেছে। আমরা ব্যাপারটাকে এইভাবে বলতে পারি যে চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে এত মিটার। তাহলে কি আমাদেরকে কি গতিবেগ বের করতে বলছে না, জাস্ট এটাই হচ্ছে আমরা অ্যান্সার হিসেবে বের করে দিতে পারতেছি। এখন বা আমরা লিখতে পারি কি প্রশ্ন মতে চাকাটি 1 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? 15.833664 মিটার। আমার কি লাগতেছে 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করে, এই যে 1 সেকেন্ডে সে যত মিটার অতিক্রম করে এটাই হচ্ছে তার গতিবেগ। তার মানে কি আমরা গতিবেগ মানে বেগ ব্যাপারটা বলতে আমরা কি বুঝি, যে ফিজিক্সে অলরেডি আমরা পড়ছি গতিবেগ মানে হচ্ছে যে দূরত্ব ডিভাইডেড বাই সময়, মানে একক সময়ে সে কতটুকু দূরত্ব অতিক্রম করতেছে এটাই তো আমাদের গতিবেগ। তাহলে কি এই যে একক সময়ে মানে কি 1 সেকেন্ডে কত মিটার অতিক্রম করতেছে? এত মিটার অতিক্রম করতেছে। তাহলে আমরা কি লিখতে পারবো? আনসার হচ্ছে যে এত মিটার পার সেকেন্ড, এটা আনসার লিখে দিতে পারি। বা আমরা এই জিনিসটাকে একটু অন্যভাবে বলতে পারি যে তোমাদের বইয়ে দেখবে এটার অ্যান্সার আছে কিলোমিটার পার আওয়ারে। তাহলে কি আমরা এটাকে এভাবে করে বলতে পারি না যে আমাদের কি আছে, সুতরাং চাকাটি 1 সেকেন্ডে তো এত মিটার দূরত্ব অতিক্রম করা প্যারাই নাই, আমরা কি ধরো 1 ঘন্টায় বের করতে চাচ্ছি, 1 ঘন্টায় অতিক্রম করে। 1 ঘন্টা মানে কত সেকেন্ড ভাইয়া? 1 ঘন্টা মানে হচ্ছে 60 মিনিট, 1 মিনিট মানে আবার কি 60 সেকেন্ড। তাহলে কি 1 ঘন্টা সমান আমাদের কত সেকেন্ড হয়? 60 গুণন 60। তাহলে কি আমাদের পুরো ব্যাপারটা হয়ে যায় যে 1 ঘন্টা সমান হচ্ছে যে আমাদের 3600 সেকেন্ড। তাহলে কি আমরা এই পুরো ভ্যালুটাকে যদি 3600 দিয়ে গুণ দিই 3664 গুণন 3600, এটা কি তাহলে আমাদের এত মিটার ছিল না, আমাদের এত মিটারে যাচ্ছে, প্যারাই নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে কি এটা 1 ঘন্টায় যাচ্ছে কিন্তু, তাহলে আগের যে অ্যান্সারটা ছিল ওটাকে 3600 দিয়ে গুণ করলে আমাদের আসে 57,001.1904 মিটার।
আচ্ছা, এত বড় মিটারটা আসলে দেখতে অন্যরকম লাগতেছে। আমরা একটা কাজ করি, মিটারকে যদি আমরা এই যে একটু আগের পেজে যাই, এখানে ভাইয়া লিখছিলাম যে খেয়াল করেন তো আমাদের মিটার কোথায়, এখানে আমরা আসতে যাচ্ছি কিলোমিটারে। মিটার থেকে যদি কিলোমিটার আসতে চাই, ডান থেকে বামে আসতেছি, তাহলে কি ভাগ করা লাগবে, কত দিয়ে ভাগ করবো দেখেন তো। মিটার যেখানে আছে ওখানে 1 দিলাম, 0 0 0, টোটাল কি আমরা হচ্ছে এত দিয়ে গুণ করলেও হচ্ছে, বা আমরা হচ্ছে 1000 দিয়ে ভাগ করলেও হচ্ছে। এই পুরো মানটাকে যদি আমি 1000 দিয়ে ভাগ করি, 1000 দিয়ে ভাগ করলে আমাদের অ্যান্সারটা আসতেছে 57। যেহেতু আমরা মিটারের ভ্যালুকে 1000 দিয়ে ভাগ করে দিচ্ছি, এটা কি আর মিটার থাকবে? অবভিয়াস উত্তর যে মিটার থাকবে না, এটা কিন্তু কিলোমিটারে চলে আসবে, কিলোমিটার। আর কি আমরা 1 ঘন্টায় হিসাব করছি না, তার মানে কি পার আওয়ার। তাহলে আমাদের অ্যান্সারটা চলে আসছে, এটাই হচ্ছে আমাদের গাড়িটার গতিবেগ। তাহলে আমরা কি বলতে পারি ফাইনালি, উত্তর হচ্ছে যে সুতরাং বা অ্যান্সার গাড়ির গতিবেগ, গাড়ির বেগ। আমরা চাইলে এমএস ইনভার্স 1 এ রাখলে কত হবে, 15.8333664 মিটার পার সেকেন্ড, বা কি বলতে পারি কিলোমিটার পার আওয়ারে নিয়ে গেলে 57 কিলোমিটার পার আওয়ার। মানে কি 1 ঘন্টায় সে 57 কিলোমিটার যায়, অথবা 1 সেকেন্ডে সে 15.833664 মিটার যায়। বুঝতে পারছি এই অঙ্কটা? একটু জাস্ট খেয়াল করবেন, আমরা এটাকে কেন কিলোমিটার পার আওয়ার নিয়ে আসছি, সাধারণত গাড়ির গতিবেগকে কিলোমিটার পার আওয়ারে রাখতে হয়, ওই জন্যই ভাইয়া কিলোমিটার পার আওয়ারে নিয়ে আসছিলাম গতিবেগটাকে। তাহলে এটাও যদি সবাই বুঝে থাকি, আমরা পরের ম্যাথটার দিকে অ্যাপ্রোচ করি। আর অবভিয়াসলি যেটা বলতেছি, এই জায়গাটা অবশ্যই খেয়াল রাখবে, চাকার একবার পূর্ণ ঘূর্ণনে চাকাটি পরিধির সমান দূরত্ব অতিক্রম করে। আচ্ছা, তাহলে নেক্সট ম্যাথে যাওয়া যাক। এখন নেক্সট ম্যাথটাতে আমাদেরকে কি বলতেছে একটু খেয়াল করি। আমাদেরকে বলতেছে যে একটি ত্রিভুজের 3 কোণের অনুপাত। একটা ত্রিভুজ যেহেতু, ত্রিভুজের মধ্যে খুব অবভিয়াস কথা যে 3টাই কোণ থাকবে, একটা দুইটা তিনটা, 3টি কোণের অনুপাত কত, 2:5:3 হলে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। বৃত্তীয় মান, বৃত্তীয় মান কথাটার মানে কি, একদম ফার্স্ট ক্লাসে ভাইয়া বলছিলাম বৃত্তীয় মান বা বৃত্তীয় পরিমাপের ক্ষেত্রে আমরা কি হিসেবে কাউন্ট করি, কোনটাকে, ডিগ্রি নাকি রেডিয়ান? অবভিয়াস কথা যে রেডিয়ান হিসেবে কিন্তু কাউন্ট করি। তাহলে কি বৃত্তীয় মান হচ্ছে মানে কি রেডিয়ান একক, রেডিয়ান একক। বৃত্তীয় মান বলছে মানে কি রেডিয়ান এককে আসলে কোণের মানটা জানতে চাইছে। দেওয়া আছে ত্রিভুজের 3 কোণের অনুপাত, টু ইস টু 5:3। তাহলে ধরি কোণ 3টি হবে, কোণ 3টি হবে 2x 5x 3x। আর কি যেহেতু আমাদের বৃত্তীয় পরিমাপ হিসাব করতে হচ্ছে, তাহলে কি এগুলো কি ডিগ্রি হবে নাকি রেডিয়ান হবে? খুব অবভিয়াস কথা ভাইয়া, রেডিয়ান হবে। বুঝছি এই জিনিসটা। আর এখানে আরেকটা কথা বলি, x কথাটা কেন আসছে, অনুপাতের ক্ষেত্রে না আমাদের সবসময় এটা বোঝা লাগে যে যে কোনো একটা সাধারণ অনুপাত বা সাধারণ সংখ্যা দিয়ে দশজনকে গুণ হয়। ধরেন কথা আমার কাছে হচ্ছে ধরো 100 টাকা আছে, তোমার কাছে ধরো 200 টাকা আছে। এখন আমি বললাম কি তোমার আর আমার টাকার অনুপাত কত, তুমি ব্যাপারটাকে এভাবে বলতে পারো যে ভাই আমার টাকা আছে 200, আপনার আছে 100, দুইজনের অনুপাত মানে কি, একদম ত্রিকোণমিতিক অনুপাতের ক্লাস নিয়েছি তখনই ভাইয়া বারবার করে বলছি অনুপাত মানে ভগ্নাংশ। তাহলে কি তোমার টাকা ডিভাইডেড বাই আমার টাকা, তোমার টাকা আছে 200, আমার টাকা আছে 100, তাহলে 200 ডিভাইডেড বাই 100 করলে কি কাটাকাটি করে কি 2 ডিভাইডেড বাই 1 আসে না? তাহলে কি আমি যদি এখন বলি যে ভাই আমার কাছে যত টাকা ছিল তোমার কাছে আমার তুলনায় দ্বিগুণ টাকা বেশি ছিল, তাহলে কি তোমার আর আমার টাকার অনুপাত কত, 2:1। তাহলে কি তোমার কাছে 2 টাকা আছে আমার কাছে 1 টাকা আছে? ব্যাপারটা কিন্তু এরকম না। খেয়াল করি, তোমার আর আমার টাকার অনুপাত যদি 2:1 হয়, 2:1, এটার মানে তো এমন দাঁড়াচ্ছে না যে তোমার কাছে 2 টাকা আছে আমার কাছে 1 টাকা আছে। ব্যাপারটা কি তোমার কাছে 2x টাকা আছে আমার কাছে 1x টাকা আছে। x টা কি যে কোনো একটা নির্দিষ্ট সংখ্যা, আমাদের এই কেসে x এর মান কত, x সমান 100 হলে, দেখি তো x সমান 100 হলে তোমার টাকা কত হচ্ছে, যে তোমার টাকা কত হয়ে যাচ্ছে ভাইয়া, 2x মানে হচ্ছে 2 গুণন 100 সমান 200 টাকা, প্যারা নাই। আর আমার টাকা কত হচ্ছে, আমার টাকা কত হচ্ছে 1x, 1x মানে কি 1 গুণন 100, তাহলে কি 100 টাকা। দেখেন তো
তাহলে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখনই দুইটা সংখ্যার মধ্যে অনুপাতের কথা বলবে, তাদের মধ্যে একটা নির্দিষ্ট সংখ্যা থাকবে যেই সংখ্যা দিয়ে আসলে ওরা সবাই গুণ হচ্ছে। তাহলে ওই সংখ্যাটা তো আমি জানি না, তাহলে ওই সংখ্যাটা কি x ধরে নিব। ওই জন্যই কি বলতেছি 2x 5x 3x। আর কেন রেডিয়ান দিছি, ওই যে বৃত্তীয় মান বলছে ওই জন্য। তাহলে এবার আসি আমাদের অঙ্কের পরের স্টেপে। আমরা জানি দেখি সবাই একটু বলেন তো যে আমাদের একটা ত্রিভুজের মধ্যে তিনটা কোণের সমষ্টি কত হয়। দেখি কত হয়। আমরা জানি একটি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, তিন কোণের সমষ্টি কত হয় ভাইয়া? 180 ডিগ্রি হয়, প্যারাই নাই। এখানে তিনটা কোণ কি কি আসছে? 2x রেডিয়ান। তাহলে আমরা কি বলতে পারি? তাহলে 2x রেডিয়ান প্লাস 5x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান 180 ডিগ্রি। ওয়েট, এখন এখানে আসলে ঝামেলাটা কি হয়েছে দেখেন, সবাই কিন্তু বাম পক্ষে যারা আছে ওদের মধ্যে রেডিয়ানের কথা বলা আছে, ডান পক্ষে যে আছে ও তো ডিগ্রি। তাহলে ওকে তো ডিগ্রিতে রাখলে হবে না, দোনো সাইডে একই একক রাখতে হয়। তাহলে কি ডিগ্রিকেও আমরা রেডিয়ানে নিয়ে যাব। দেখি আমরা তাহলে 180 ডিগ্রি সমান কত রেডিয়ান হয়। আসলে পাই রেডিয়ান হয়, তাও তোমাদেরকে দেখাচ্ছি। যেহেতু আমরা কি জানি যে এই সাইডে একটু দেখাচ্ছি ভাইয়া, 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান। আমরা এখন কত ডিগ্রি জানতে যাচ্ছি? 180 ডিগ্রি না। সুতরাং দেখেন 180 ডিগ্রি সমান তাহলে কি 180 গুণন পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। কাটাকাটি করে কি থাকে? শুধুমাত্র পাই রেডিয়ান থাকে। বুঝছি? তাহলে ভাইয়া যেটা বুঝাইতে যাচ্ছি, আমরা এখানে কিন্তু আর 180 ডিগ্রি লিখলেও আমাদের বাম পক্ষে কি আছে ভাইয়া? রেডিয়ানে না। অঙ্কটা করতে বলছো কি বৃত্তীয় মানে, তার মানে কি রেডিয়ান এককে বের করতে হবে। তাহলে 180 ডিগ্রি কিন্তু লিখতে পারবো না, কি লিখতে হবে ভাইয়া? রেডিয়ান লিখতে হবে। তাহলে এই জায়গার এই যে 180 ডিগ্রি, এটাকে হচ্ছে ভাইয়া মুছে দিই। এখানে 180 ডিগ্রিকে মুছে ভাইয়া কি লিখতে পারবো এখানে? যে পাই রেডিয়ান। কেন? থার্ড ব্র্যাকেটে অবশ্যই লিখে দেওয়া লাগবে, কারণটা যেহেতু 1 ডিগ্রি সমান পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। বুঝছি? তাহলে দেখি এখানে বা এদিকে যোগ করলে কি আসে? 10x রেডিয়ান ইকুয়ালস টু পাই রেডিয়ান। সুতরাং x রেডিয়ান সমান কত? পাই রেডিয়ান ডিভাইডেড বাই 10। সুতরাং x সমান কত বলতে পারে ভাইয়া? পাই ডিভাইডেড বাই 10 বলতে পারি না? দেখেন তো, আমরা কিন্তু x এর মান বের করে ফেলছি, যেটা সাধারণ সংখ্যা। তাহলে আমাকে কি বলছে? যে ক্ষুদ্রতম ও বৃহত্তম কোণের বৃত্তীয় মান নির্ণয় করো। কি বলছে? ক্ষুদ্রতম আর বৃহত্তম। দেখেন তো, তিনটা কোণের মধ্যে সবথেকে ছোটকে অবশ্যই 2, সবথেকে বড়কে অবশ্যই 5। সুতরাং ক্ষুদ্রতম কোণ, সুতরাং ক্ষুদ্রতম কোণ সমান কত ভাইয়া? 2x রেডিয়ান না? 2x রেডিয়ান। তাহলে 2 গুণন x রেডিয়ানের মান তো আমরা পেয়ে গেছি, তাহলে কত? পাই ডিভাইডেড বাই 10 রেডিয়ান। বুঝছি? তাহলে এটাকে কাটাকাটি করলে কি আসে? পাই ডিভাইডেড বাই 5 রেডিয়ান। সুতরাং বৃহত্তম কোণটা কত আসতেছে আমাদের? বৃহত্তম কোণ কত ভাইয়া? বৃহত্তম কোণ হচ্ছে 5x রেডিয়ান। জাস্ট মানটা নিয়ে বসাই দিই, 5x রেডিয়ান। 5 গুণন x এর মান তো আমি জানি, পাই ডিভাইডেড বাই 10। এই যে রেডিয়ান ছিল, রেডিয়ান বসা দিলাম। তাহলে আমাদের এখানে হিসাব করলে কি আসে? কাটাকাটি করে পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান। বুঝছি? তাহলে আমাদের এখানে ফাইনালি অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে পাই ডিভাইডেড বাই 5 রেডিয়ান হচ্ছে ক্ষুদ্রতম কোণ, এবং পাই ডিভাইডেড বাই 2 রেডিয়ান হচ্ছে আমাদের বৃহত্তম কোণ। ঠিক আছে? অঙ্কটা পুরোটা বুঝছি। আমাদের এখানে জাস্ট খেয়াল রাখা লাগবে কি, যেহেতু আমাদেরকে বৃত্তীয় পরিমাপ বলছে, তার মানে কি আমাদের রেডিয়ানে অঙ্কটা করতে হবে। আর রেডিয়ানে ত্রিভুজের তিন কোণের সমষ্টি কত? 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কি? পাই রেডিয়ান। এই জিনিসটা আমাদের বোঝা লাগবে, যেটা ভাই এই সাইডে লিখছিলাম এন্ড মুছে দিচ্ছি। আচ্ছা, একটু বুঝলে হচ্ছে তোমরা এই ম্যাথটা করতে পারবে। সো একটু যদি বুঝে থাকো তাহলে একটা স্ক্রিনশট তুলে নেবে, এরপরের ম্যাথে যাচ্ছি। আশা করি সবার স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। তাহলে এর পরের ম্যাথটা দেখি। এর পরের ম্যাথটা হচ্ছে আমাদেরকে বলতেছে কি, একটা ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করো। আচ্ছা, এখানে কিসে আছে? রেডিয়ানে পরিমাপ করো। রেডিয়ানে পরিমাপ করো মানে কি? আবার আগের মতোই, যে আমাদের রেডিয়ানে হিসাব করা লাগবে। তাহলে কি অঙ্কটা হচ্ছে বৃত্তীয় পরিমাপের অঙ্ক, বৃত্তীয় পরিমাপ। বুঝলাম? রেডিয়ান মানে কি? বৃত্তীয় পরিমাপ। আবার বৃত্তীয় পরিমাপ মানে কি? রেডিয়ান। প্যারাই নাই। আচ্ছা, এখানে যে কথাটা বলছে আমাদের যেটা বোঝা লাগবে যে সমান্তর শ্রেণীভুক্ত। আচ্ছা, সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান্তর
কথাটাকে আমরা একটু সন্ধি বিচ্ছেদ করি। সমান্তর, সমান্তরকে ভাঙলে কি আসে? সমান যোগ অন্তর। আচ্ছা বুঝলাম ভাই, সমান যোগ অন্তর। সমান মানে কি? সমান মানে তো সমান, এটা সবাই জানতেছো। আর এই যে অন্তর মানে কি? অন্তর মানে হচ্ছে বিয়োগফল। অন্তর মানে কি ভাইয়া? বিয়োগফল। আচ্ছা দেখা যাক এখন তাহলে পুরো জিনিসটাকে আমি আরেকবার ব্রেকডাউন করি। একটা ত্রিভুজের কোণগুলো, ত্রিভুজের কোণ থাকে কয়টা ভাইয়া? একটা ত্রিভুজের কোণ থাকে তিনটা। এই যে কোনো ধরো একটা ত্রিভুজ, একটা ত্রিভুজের কোণ থাকতেছে কয়টা? তিনটা না? ত্রিভুজের কোণ থাকে তিনটি, ত্রিভুজের কোণ থাকে তিনটি। তাহলে কি বলতেছে ভাইয়া? তিনটা কোণই সমান্তর শ্রেণীভুক্ত না? সমান্তর শ্রেণীভুক্ত ব্যাপারটা আরেকবার একটু আমরা পুরোটুকু ব্রেকডাউন করার ট্রাই করি। সমান্তর শ্রেণীভুক্ত মানে কি? সমান অন্তর। সমান অন্তর বলতে কি? সমান বিয়োগফল। তিনটা সংখ্যার মধ্যে একজন থেকে অন্যজনকে বাদ দিলে সবসময় সেম বিয়োগফল আসবে। দেখা যাক, ধরো কথা আমার কাছে 10 টাকা আছে ভাই, বুঝলাম। এখন শর্ত কি? আরেকটা শর্ত দেয়া আছে, বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। ধরেন ভাই আপনি হচ্ছেন আমার বড় ভাই, আমার কাছে 10 টাকা আছে, তোমার কাছে আছে আমার থেকে দ্বিগুণ টাকা। তাহলে কি তোমার কাছে কত টাকা আছে ভাই? 20 টাকা আছে। আমার কাছে কত আছে? 10 টাকা আছে, বুঝলাম। এখন আমাদের আরো একজন বন্ধু আছে যার টাকাটা হচ্ছে আমার আর তোমার টাকার মাঝামাঝিতে আছে। মাঝামাঝি বললে কি মনে হবে তোমাদের? আচ্ছা ভাই এটা 10 আর এটা 20, তাহলে মাঝামাঝি তো 15, এটা আমরা জানি, এখানে বলার কি আছে? তাহলে এই যে 15, এটা তো আমরা খুবই ইজিলি মানে ছোটবেলা থেকে দেখছি হিসেবে বলতে পারতেছি। বাট 15টা আসলে আসছে কেমনে? এই জিনিসটা একটু বুঝি আমরা। 15 সংখ্যাটা আসছে আসলে এই যে ক্ষুদ্রতম সংখ্যা আছে না 10, বৃহত্তম সংখ্যা হতো 20। তাহলে দেখি আমরা এটা আসলে কেমনে আসে। ক্ষুদ্রতম সংখ্যা প্লাস বৃহত্তম সংখ্যা ডিভাইডেড বাই 2। দেখা যাক সেম ভাবে আমরা 15 পাই কিনা। ক্ষুদ্রতম সংখ্যা হতো ভাইয়া 10, বৃহত্তম সংখ্যা হতো ভাইয়া 20। তাহলে একে 2 দিয়ে ডিভাইড করো, তাহলে কত? 30 ডিভাইডেড বাই 2 which is 15। তাহলে কি আমাদের মাঝের সংখ্যাটা পেয়ে গেছি না? আর দেখি তো এরা কি সমান্তর শ্রেণীভুক্ত কিনা। দেখেন তিনটা সংখ্যা, একটা 10, আরেকটা 15, আরেকটা 20। 15 থেকে 10 বাদ দিলে কত থাকে ভাইয়া? 5 থাকে। 20 থেকে 15 বাদ দিলে তাও 5 থাকে। তাহলে কি এই তিনটা সংখ্যা আমাদের সমান্তর শ্রেণীভুক্ত। কথাটা বুঝাতে পারছি? তাহলে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার রাখা লাগবে যে আমাদের একটা ত্রিভুজের কোণ তাহলে কি কয়টা কোণ ভাইয়া? তিনটি কোণ। তিনটি কোণ সমান্তর শ্রেণীভুক্ত। আচ্ছা ঠিক আছে বুঝলাম সমান্তর শ্রেণীভুক্ত। বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। আমি বৃহত্তম কোণও জানি না, ক্ষুদ্রতম কোণও জানি না। আমাদের এই উদাহরণে কি বৃহত্তম জানতাম 20, ক্ষুদ্রতম জানতাম 10, ওই জন্য মাঝেরটা বাইর করতে পারছিলাম। কিন্তু এখন তো আমি কিছু জানি না। তাহলে আমরা এটাকে এভাবে করে বলতে পারি। একটু সবাই একটু বুঝছো কিনা আমাকে এনশিওর করবে। তাহলে এবার আমরা একটু করার ট্রাই করি। মনে করি বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। তাহলে কি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ? তাহলে কি ধরি বা মনে করি ক্ষুদ্রতম কোণ সমান কত? ধরলাম x। ডিগ্রি নাকি রেডিয়ান? খুবই অবভিয়াস ভাই, যেহেতু রেডিয়ানে হিসাব করতে বলছে কত দিব? রেডিয়ান দিব, প্যারাই নাই। সুতরাং বৃহত্তম কোণটি হবে বা বৃহত্তম কোণ সমান কত? 2 গুণন x রেডিয়ান। তাহলে কত? 2x রেডিয়ান। কেন হয়েছে? যেহেতু এটা কি প্রশ্নে দেয়া আছে। তাহলে কি প্রশ্ন মতে কি বলছিল ভাইয়া? বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ না? ক্ষুদ্রতম কোণ যদি x রেডিয়ান হয়, বৃহত্তম কোণ কি হবে? তাহলে 2x রেডিয়ান হবে। সুতরাং তাহলে কি ওই যে আমরা সব থেকে ছোট সংখ্যাটা যদি 10 হইতো, সব থেকে বড় সংখ্যাটা যদি 20 হইতো, মাঝেরটা কি পাইতাম? 10 যোগ 20 ডিভাইডেড বাই 2 করে পাইতাম না? তাহলে আমরা এই জিনিসটাই এখানে লিখি। সুতরাং অবশিষ্ট কোণটি হবে কোণ সমান কত? ক্ষুদ্রতম কোণ কত? x রেডিয়ান ভাইয়া। দেখেন x রেডিয়ান ক্ষুদ্রতম। বৃহত্তম কোণ কত ভাইয়া? 2x রেডিয়ান। তাহলে 2x রেডিয়ান ডিভাইডেড বাই কত করব? 2। তাহলে ইভেনচুয়ালি কত আসে আমাদের? 3x রেডিয়ান ডিভাইডেড বাই 2। তাহলে কি আমরা তিনটা কোণ পেয়ে গেছি না? আমাদেরকে এখন কি বলছে? কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করো। এখন তাহলে কি আমরা ওই যে আগের ম্যাথটার মতোই সবগুলো আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 ডিগ্রি।
আবার 180 ডিগ্রি আমাদের অঙ্কটা কিসে চলতেছে ভাইয়া, রেডিয়ানে চলতেছে না, তাহলে রেডিয়ানে কত হয় 180 ডিগ্রি বা পাই রেডিয়ান লিখে দিলাম। আমি কিন্তু ভাইয়া আগের ম্যাথটাতেই দেখাইছি 180 ডিগ্রি কেমনে পাই রেডিয়ান হয়, তাও এই সাইডে আরেকবার দেখা দিচ্ছি। 1 ডিগ্রি সমান কত ভাইয়া, পাই ডিভাইডেড বাই 180 রেডিয়ান। সুতরাং 180 ডিগ্রি সমান কত আসছে আমাদের, পাই গুণন 180 ডিভাইডেড বাই 180 রেডিয়ান। তাহলে কি 180 180 কেটে আমাদের অ্যান্সারটা আসে পাই রেডিয়ান। সুতরাং আমরা কি জানি 180 ডিগ্রি যে কথা, পাই রেডিয়ান সেম কথা, বুঝছি, এই জন্য 180 ডিগ্রি বা পাই রেডিয়ান লিখছি। তাহলে কি আমরা এখন বলতে পারি না তাহলে আমাদের কাহিনীটা কি হচ্ছে এখানে, তাহলে ত্রিভুজের 3 কোণের সমষ্টি তো পাই রেডিয়ান, তাহলে কি এখন ছোট কোণটা কত, এই যে x রেডিয়ান প্লাস বড় কোণটা কত বাইর করছিলাম 2x রেডিয়ান, মাঝের কোণটা কত বাইর করছিলাম 3x ডিভাইডেড বাই 2 রেডিয়ান সমান কত আসবে 180 ডিগ্রি বা পাই রেডিয়ান। যেহেতু অঙ্কটা রেডিয়ানে চলতেছে তাই পাই দিলাম, প্যারাই নাই। তাহলে কি বা এখানে হিসাব নিকাশ করলে আমাদের কি আছে, এখানে একটা লসাগু নিলাম, এখানে যোগ করলে তো 3 আসতো, তাহলে কি 3 দুগুণে 6x রেডিয়ান প্লাস 3x রেডিয়ান সমান কত পাই রেডিয়ান, বা আমাদের হিসাব করলে কি আসে 9x রেডিয়ান ইকুয়ালস টু 2 পাই রেডিয়ান। সুতরাং আমাদের x রেডিয়ান সমান কি আসতেছে ভাইয়া 2 পাই রেডিয়ান ডিভাইডেড বাই 9। দেখেন তো আবার সেম কাহিনী, এদিকেও রেডিয়ান এদিকেও রেডিয়ান, যেহেতু এককগুলো সেম হয়ে গেছে তাহলে কেটে দিই এককগুলো। সুতরাং x সমান কত আসতেছে ভাইয়া 2 পাই ডিভাইডেড বাই 9, বুঝছি x এর মান হচ্ছে এটা। আচ্ছা ঠিক আছে বুঝলাম। তাহলে এখন আমাদেরকে কি বলছে, কোনগুলোকে রেডিয়ানে পরিমাপ করো, আমরা তো জাস্ট x এর মান পাইছি, x এর মান এখানে বসালে ক্ষুদ্রতম পাবো, এখানে বসালে বৃহত্তম পাবো, আর এখানে বসালে কি মাঝের কোনটা পাবো দেখা যাক। তাহলে আমরা জাস্ট এই সাইডে একটু জাস্ট মানগুলো বসিয়ে আমরা হচ্ছে অঙ্কটা সলভ করে ফেলি। তাহলে ফাইনাল অ্যান্সারটা ভাইয়া এই সাইডে করতেছি। সুতরাং ক্ষুদ্রতম কোণ, ক্ষুদ্রতম কোণ কত ভাইয়া, ক্ষুদ্রতম কোণ কত ছিল x রেডিয়ান, আর x এর মান কত পাইছি 2 পাই ডিভাইডেড বাই 9, আর রেডিয়ান ছিল এই যে রেডিয়ান দিয়ে দিলাম, তাহলে ক্ষুদ্রতম কোণ চলে আসছে। সুতরাং বৃহত্তম কোণ, বৃহত্তম কোণ সমান কত আমাদের 2x রেডিয়ান। দেখেন তো 2 গুণন x এর মান তো জানি, তাহলে কত 2 পাই ডিভাইডেড বাই 9, আর এই যে রেডিয়ান ছিল রেডিয়ান বসিয়ে দিলাম, তাহলে হিসাব করলে কি আসে 4 পাই ডিভাইডেড বাই 9 রেডিয়ান। সুতরাং অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ, অবশিষ্ট কোণ বলতে কোনটা বোঝাচ্ছি ভাইয়া, এই যে এটা মানে মাঝেরটা, তাহলে কত আসতেছে আমাদের 3x ডিভাইডেড বাই 2 রেডিয়ান। তাহলে আমাদের কত আসতেছে, এখানে জাস্ট x এর মানটা নিয়ে ফেলেন 3 ডিভাইডেড বাই 2, x এর মান কত আমাদের এখানে 2 পাই ডিভাইডেড বাই 9 রেডিয়ান, এই যে রেডিয়ান ছিল রেডিয়ান বসালাম, তাহলে কি 2 2 কাটা 3 দিয়ে 9 কে কাটলে 3 উপরে থাকে 1, তাহলে কত পাই ডিভাইডেড বাই 3 রেডিয়ান। বুঝছি পুরো অঙ্কটা। তাহলে আমাদের কি হলো, এখন আমাদেরকে কি বলছে কোণগুলোকে রেডিয়ানে পরিমাপ করো, ক্ষুদ্রতম কোণটা পাইছি কত 2 বাই 9 পাই রেডিয়ান, তারপরে বৃহত্তম কোণটা কত আসছে 4 পাই বাই 9 রেডিয়ান, এবং অবশিষ্ট কোণটা কত আসছে পাই বাই 3 রেডিয়ান। বুঝছো অঙ্কটা? এই অঙ্কটা বোঝার ক্ষেত্রে আমাদের সবথেকে যেটা ভাইটাল রোল প্লে করতে ছিল সমান্তর শ্রেণীভুক্ত, এই কথাটা বোঝা। সমান্তর শ্রেণীভুক্ত মানে কি, সমান অন্তর বিশিষ্ট তিনটা সংখ্যা সমান অন্তরে, ছোটটা আর বড়টা যদি জানি মাঝেরটা কিভাবে বের করতে হয়, মাঝেরটা বের করতে হয় ছোট যোগ বড় ডিভাইডেড বাই 2, এই জিনিসটা করে হচ্ছে যেমন আমরা অবশিষ্ট কোণটা বের করছিলাম। বুঝছেন? আমাদের 6 নাম্বার এবং 5 নাম্বার দুইটা অলমোস্ট সেম টাইপের, তবে আই উড রেকমেন্ড যে তোমরা 6 নাম্বারটা অবশ্যই ভালোভাবে খেয়াল করবে, কারণ পরীক্ষায় যদি 5 আর 6 থেকে যে কোনো একটা দেওয়া লাগে তাহলে অবভিয়াস কথা যে 6 নাম্বারটাই আসবে। তো এই ছিল আজকের ক্লাস। আমরা হচ্ছে আজকে 2 থেকে 6 অবধি টোটাল 5টা অঙ্ক হচ্ছে সলভ করলাম, এন্ড পরের ক্লাস হচ্ছে তোমাদের যে বাকি অঙ্কগুলো আছে ওগুলো ইনশাআল্লাহ সলভ করে দেওয়া হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।